আসলে আমরা চাচ্ছি দীর্ঘ ৩০ বছর পর এই সরকার আসলে লাশ উত্তোলন করে তারা কি পাবে এখন ইসলাম কতটুকু একে মানে মূল্যায়ন করবে ইসলাম আসলে কি বলে আমরা আসলে কোনো ভক্তই চাই না এতটা বছর পর সালমানের লাশটা আবারও উত্তোলন করা হোক আমাদের একটাই দাবি আমরা লাশ উত্তোলন করতে দিব না আর হচ্ছে আমরা চাই এর একটা সুষ্ঠু বিচার হোক আর কত নাটক আমরা দেখব দীর্ঘদিন তো হলো মানে অনেকটা দিন আপনারা দেখতেছেন প্রেস ক্লাবের সামনে আমরা দিনাজপুর রাজশাহী চট্টগ্রাম কোন কোন দেশ থেকে না আমরা আসছি আমরা সবাই এখানে মিলিত হই অনেক কষ্ট করি আমরা এই একজন মা সে এতটা বছর ধরে মানে লড়াই করে যাচ্ছে একজন কুমকুম মামা যিনি এত দূর দূরান্ত থেকে এসে আপনাদের সামনে আকুতি মিনতি করছে একজন ভাই আপনাদের কাছে এতটা আকুতি মিনতি করছে আপনারা মিডিয়া কেউ এগুলি কি তাদের কান পর্যন্ত পৌঁছাইতে পারতেছেন না আমরা কেন সামিরা খুনিকে মানে ধরতে অসক্ষম হচ্ছি জাবের ডেভিল তারপরে মা লুসি ওদের যে গুলিস্তানে বাড়ে যে ওদের একটা খুনের যে ওদের একটা পরিকল্পনা হয়েছিল সেই পরিকল্পনা ওরা জানে যে সেদিন কি ধরনের কথাবার্তা ওদের মাঝে হয়েছে আমরা এত প্রুফ থাকা সত্ত্বেও কেন সালমানের খুনিকে আমরা ধরতে পারবো না কেন পারবো না আমাদের বাংলাদেশের প্রশাসন একটা প্রুফ হইলে পরে সবকিছু তারা মানে খুঁজে বের করতে পারে তাহলে কেন এত প্রুফ থাকা সত্ত্বেও তারা কেন পারবে না সালমান শাহর খুনিকে ধরতে মানে কিসের বাধা মানে কিসের মানে বাধা আমি বুঝলাম না আজিজ মোহাম্মদ ভাইকে সে কি মানে পুরো বাংলাদেশের মাথাটা কিনে রাখছে যে তার বিচারটা কেউ করতে পারছেন না আপনারা তো আসলে আমরা কথা তো বললে অনেক কিছুই শেষ হবে না আমাদের একটাই দাবি আমরা চাই না সালমান শাহর লাশ এতটা বছর পরে তার লাশের যে খণ্ড বিক্ষত যে এগুলি আমরা আর দেখতে চাই না আপনাকে অনেক ধন্যবাদ